হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা হতে চলেছে যেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা সবার কাজে লাগবে। কোনটা? যেটা হচ্ছে আপনারা ইউটিউবে ভিডিও শুট করে নিলেন। তারপরে যেটা ছোট্ট করে ভালো সুন্দর করে থাম্বনেল তৈরি করবেন। থাম্বনেলটা কোথা থেকে তৈরি করবেন? কিভাবে তৈরি করবেন? কি অ্যাপসে তৈরি করবেন? সেটা আজকে আমি দেখাবো। খুব সহজ, খুব সহজ। যে অ্যাপটা মাধ্যমে আপনি খুব সহজে খুব ভালো পরিষ্কার ক্লিয়ার একটা থাম্বনেল আপনি এইচডি এডিট করতে পারবেন। সেটা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে। তো ভিডিওটা একটু লং হবে, আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না, ভিডিওটা টানা দেখবেন। কারণ আপনি যদি স্কিপ করে চলে যান, ভিতরে অনেকগুলো যেগুলো এডিট আছে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা? তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর হচ্ছে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করে যাক। আমি সুনয়ন, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সুনয়ন টেক সুনয়ল। আর আপনারা সাপোর্ট করবেন, এইভাবে ভিডিও যখন করি। আর আপনি যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে আসো। বন্ধুরা, প্রথমে পিকচারটা ওপেন করবেন। এই অ্যাপটা ওপেন করলেন, করার পর এই প্লাস আইকন চিহ্নটাতে যাবেন। গেলেন, যাওয়ার পর এই এডিট ফটো অপশানটায় আপনারা ক্লিক করবেন। করলেন, করার পর এই ব্যাকগ্রাউন্ড অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেন, করার পর এই যে কোনো একটা কালার চুজ করবেন। আপনার নিজের মনের মতো একটা কালার চুজ করে নেবেন। আমি একটা কালার পছন্দ করে নিচ্ছি, এই কালারটা করে নিলেন। এবার ইউটিউবের ভিডিওটা যে সাইজের হয় সেটা কোথায় পাবেন? এই যে টুলস অপশানটা, এই অপশানটাতে ক্লিক করবেন। করার পর এই যে ক্রপ অপশানে ক্লিক করবেন। করলেন, এবার এই যে এই অপশানটাতে ক্লিক করবেন। এই যে 16:9 এই অপশানটাতে ক্লিক করবে। এটা হচ্ছে ইউটিউব ভিডিওর থাম্বনেলের সাইজ। ঠিক আছে, এবার এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। করলেন, হয়ে গেল, সাইজটা হয়ে গেল। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই কালারটা নিয়েছেন, ঠিক আছে। আমি যেহেতু এটা কালো একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, সেটা কোথায় নেবে? এই ড্র অপশানে ক্লিক করবেন। করলেন, করার পর কালার সেকশনটা নিয়ে নেবেন। আমি আমার কালো নিয়ে নিচ্ছি। এবার এই স্ন্যাপ অপশানটা ক্লিক করবেন। করলেন, করার পর এই এই অপশানটাতে ক্লিক করবেন। করলেন, করার পর এই অপশানটাতে ক্লিক করবেন। ফিল অপশানে ক্লিক করলেন, তার ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। করলেন, করার পর এবার এখানটাতে টানবেন, ব্ল্যাক করবেন, পুরোটা ব্ল্যাক করবেন। আমি যেভাবে করছি না এইভাবে করবেন। করার ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। করে দিলেন, কালো হয়ে গেল। এবার আপনাকে আসতে হবে স্টিকার, এই স্টিকার অপশানটা আসতে হবে। স্টিকার অপশানে আসলেন, আপনাকে নেট অন করে রাখতে হবে মোবাইলে, ঠিক আছে। এই সার্চ অপশানে ক্লিক করবেন, লিখবেন লাইট, LIGHT, লাইট ইফেক্ট। করলেন, এগুলো সব লিখবেন লাইট ইফেক্ট ব্লু। লাইট ইফেক্ট ব্লু লিখলেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলো আপনার মনের মতো যে কোনো একটা পছন্দ করে নেবেন। করার পর আমি আমার উপরটা পছন্দ করে নিচ্ছি, এইটা ক্লিক করবেন। করলেন, এখানটা টেনে একটু সোজা বড়ো করবেন। করলেন, জাস্ট কনে রাখবেন, ঠিক আছে। রাখলেন, রাখার পর এবার আপনাদের একটা ফটো তুলতে হবে। যে ফটোগুলো এরকম সাইজের হবে, দেখাচ্ছি, আমি একবার দেখাচ্ছি। এই 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 অপশানটাতে আপনারা ক্লিক করবেন, অ্যাডেড ফটো ক্লিক করলেন। করার পর যে ফটোটা আপনারা ছবি তুলবেন, ফটোটা হচ্ছে এরকম, জাস্ট এরকম দেখাচ্ছি। জাস্ট এরকম অপশান, এরকম ছবি একটা তুলবেন। তোলার পর এই যে ক্রপ অপশানে ক্লিক করবেন। ক্রপ করলেন, করার পর
সাইজ নিয়ে নেবেন এই সাইজটা, বাস এই ঠিক চিহ্ন অপশানে ক্লিক করবেন। করলেন, এবার এখানে ব্যাকগ্রাউন্ড বিজি, এই যে মানে রিমুভার বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানটা ক্লিক করবেন। করার পর এই ব্যাকগ্রাউন্ড রিমুভারের উপরে ক্লিক করবেন। করলেন, হয়ে গেল। এবার এটাকে সুন্দরভাবে রাখবেন, সুন্দরভাবে কাটিং করে রাখবেন, ঠিক আছে। এরকম ফটোটা কিন্তু এই ফটোটা আপনারা এরকম সিলেক্ট করে নেবেন, কোথায় রাখবেন সিলেক্ট করে নেবেন। করার পর এখানে এই বর্ডার অপশানে ক্লিক করে নেবেন, একটু বর্ডার করে নেবেন, ঠিক আছে। একটু বর্ডারটা একটু এডিট করে নেবেন, সবুজ টবুজ দিয়ে দেবেন বা লাল হলুদ আপনার যেভাবে আপনার যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবেন। দিয়ে দিলেন, দেওয়ার পর রাখলেন। রাখার পর আপনি টেক্সট মানে যে বাংলা যেটা লিখবেন, ধরুন কিভাবে ফটো এডিট করব, এটা লিখলেন। এটা যেহেতু আপনার ভালো লাগছে না, দেখুন এটা যেহেতু আপনার ভালো লাগছে না, এই লেখাটা একটু আপডেট করব মানে একটু স্টাইলিশ করব, সেটা কীভাবে করবেন? প্রথমে আসবেন গুগলে, ক্রোমোতে আসবেন, ক্রোমো ব্রাউজারে আসবেন। আসার পর গুগলে সার্চ দেবেন, গুগলে লিখবেন গুগলে সার্চ দেবেন, গুগলে লিখবেন লিপিঘর, LIPIGHOR, লিপিঘর দিয়ে সার্চ দেবেন। দিলেন, এর উপরে ক্লিক করবেন। করলেন, এই এখানে 3 ডট আছে, 3 ডটের উপরে ক্লিক করবেন। করলেন, এখানে ফ্রি ফন্ট লেখা আছে, ফ্রি ফন্টের উপরে ক্লিক করবেন। একটু সময় নেবে। করলেন, করার পর একটু স্ক্রল উপরের দিকে আপ করবেন, মানে উপরের দিকে তুলবেন। আপনার যেটা আপনার পছন্দ, যেহেতু আমার পছন্দ এটা ডাউনলোড করব, ডাউনলোডের উপরে ক্লিক করবেন। করার পর এখানে এই ফন্টটাকে ডাউনলোড করতে হবে, এই যে ডাউনলোড অপশানটা, ডাউনলোডে ক্লিক করতে হবে। করলেন, করার পর এই যে এখানে ফাঁকাটা চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর অপশানটা, এই ডাউনলোড অপশান দেখাবে, এই ডাউনলোড অপশানে আপনার উপরে ক্লিক করবেন। করলেন, এবার এটা আমার ডাউনলোড হচ্ছে। একটু সময় নেবে। আমার ডাউনলোড হয়ে গেছে এটা। এবার কি করব, বা নেক্সট প্রসেস হচ্ছে আপনারা হোম মারবেন মোবাইলে, মেরে ফাইলে যাবেন, ফাইলে গেলাম। যাওয়ার পর এখানে যেইটা আপনি ডাউনলোড করেছেন সেটার উপরে আপনারা ক্লিক করবেন। এই যে আমি এটা ডাউনলোড করেছি যে ফন্টটা, এটার উপরে ক্লিক করবেন। জিপ ফাইল আছে, এটাকে বের করতে হবে। কীটা বের করবেন? এখানটায় এই যে 1 2 3 4টা স্টেপ আছে, 4টা স্টেপের মধ্যে এই ইউনিকোডের উপরে ক্লিক করবেন। করার পর একেবারে নিচে এই অপশানটাতে ক্লিক করবেন বলতে এটাকে আপনি ধরে রাখবেন। রাখার পর সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর এক্সট্রা ফাইল, এই যে নিচে এই যে এক্সট্রা ফাইলের উপরে ক্লিক করতে হবে। এইটাকে সিলেক্ট করতে হবে, এখানটায় ক্লিক করবেন। করার পর সিলেক্ট ফাইল, আপনারা চাইলে যে কোনো একটা জায়গায় সিলেক্ট ফাইল করে রাখতে পারবেন নাম লিখে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফাইলের মধ্যে এই প্রিসেটের এই এডিট অপশানটা আছে, আপনারা জানতে পারবেন। সেরকমভাবে একটা সিলেক্ট, এই 3টের মধ্যে এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। করার পর এখানটাতে ক্লিক করবেন, প্লাস চিহ্ন। করলেন, আবার নাম লিখবেন ফন্ট, FONT, ফন্ট 1, যাতে আপনারা বুঝতে পারবেন, বা 2 দিয়ে দেবেন, ফন্ট 12, ক্লিক করবেন। করার পর যে এক্সট্রা হেয়ারের উপরে ক্লিক করতে হবে, করে দিলেন, হয়ে গেছে, ঠিক আছে। এবার কাজ শেষ। এবার কি করতে হবে? সরাসরি
প্রিসেটে আবার যেতে হবে। গেলেন, এবার এই যে আমার যে লেখা আছে এইটা কিভাবে ফটো এডিট করব, এটাতে কি করব, এই যে স্টাইলটা কীভাবে বসাবো, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা, না সরি, এই যে সি অল আছে, সি অলের অপশানে ক্লিক করবেন। করলেন, করার পর ফার্স্টে এরকম থাকবে, আপনাকে এই মাই ফন্টে যেতে হবে, মাই ফন্টে ক্লিক করবে। করার পর এখানে অ্যাডেড ফন্ট আছে, অ্যাডেড ফন্টের উপরে ক্লিক করবে। করলেন, করার পর এখানটায় যে অ্যাডেড ফন্ট আবার একবার ক্লিক করবেন। করলেন, করার পর আবার নেক্সট প্রসেস আছে, আপনাকে খুঁজতে হবে, আপনার চিপ নিয়ে নেবেন, যেখানটায় রেখেছেন আপনার সিটের মধ্যে, সিটের নিতে লিখে দেবেন। তারপর এখানে সার্চ দেবেন যে ফন্ট FONT ফন্ট 12 যেটা আপনি রেখেছেন, ঠিক আছে বন্ধুরা, সার্চ দেবেন। আর নাহলে আপনারা খুঁজে নেবেন এখানে কোথায় ফন্ট লেখা আছে, এই যে আমার এই ফন্টটাতে লেখা আছে, এই ফন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করে দিলেন, আসলো। আসার পর এই অপশানতে ক্লিক করবেন, এইটার উপরে, এই ফাইলটার উপরে ক্লিক করবেন। করার পর আবার একবার ক্লিক করবেন, ঠিক আছে। এবার এই যে এইটার উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। কীরকম সেভ করবেন, এবারে একবার টাচ করে দেবেন, হয়ে গেছে। দেখুন চলে এসছে এই যে অপশানটা। এবার এর উপরে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। দেখলেন বন্ধুরা কীভাবে হলো। এবার এটাকে সুন্দরভাবে এটাকে এডিট করে নিতে হবে, এই যে এটা এডিট করে নিতে হবে এরকম। এবার রীতিমতো আপনার যেটা ইচ্ছে সেটা আপনারা লিখবেন। কারোর হয়তো যেটা মনে আসবে, আপনার যেভাবে যার নাম লিখবেন। এবার লিখবেন আপনারা কিভাবে করবেন দেখুন আবার করলেন, করার পর আবার সেই একই প্রসেস, সিওলে যাবেন, মাই ফন্টে যাবেন, আবার এখানটায় ক্লিক করবেন, আবার হয়ে যাবে। এটাতে ক্লিক করবেন, ছোট্ট করে নেবেন, এই যে করার পর কালার আপনারা কালার গ্রেড দিয়ে দেবেন, এটা কালার অপশান আছে, কালার দিয়ে দেবেন, লেখার উপরে কালার হবে। তারপরে এখানটা ডাউন করবেন, এখানে এই স্ট্রোক আছে, স্ট্রোকে ক্লিক করবেন, একটু কালারটা এডিট হবে। দেখলেন বন্ধুরা কীভাবে করবেন, এইভাবে আপনার দিয়ে দিবেন। আবার যদি লোগো থাকে, লোগোটা আপনি কিভাবে দেবেন, লোগোটা দেখিয়ে দিচ্ছি। আমার লোগো আছে যেহেতু, লোগোটা দিয়ে দিলেন। দেওয়ার পর এখানটায় আপনারা নিজের লোগোটা দিয়ে দেবেন, হয়ে গেল, বাস রেডি। এইভাবে আপনারা কি করবেন, এখানটায় টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেন, দেওয়ার পর হয়ে গেছে। এবার ফটোতে যাবেন, ফটোতে গিয়ে দেখবেন হয়ে গেছে, না হয়নি, সরি ভুল বলেছি। এটাকে এখানে আরেকবার এই বাটনটাতে আছে, এই বাটনটাতে ক্লিক করতে হবে, করলে সেভ হবে। তবে হ্যাঁ, এবার সেভ হয়ে গেছে। এবার বন্ধুরা এবার চলুন এখানটায় যাবেন, যাওয়ার পর এই যে হয়ে গেছে। দেখছেন তো কীভাবে কী সুন্দর ফটো এডিট হয়ে গেল, পুরো এইচডি। আপনারা এইভাবে এডিট করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে ভিডিওটাতে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে ওরাও একটু সাপোর্ট পায় বা তৈরি করতে পারে খুব সহজে। হ্যাঁ, আর এই যে পিক্সআর্ট, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে না। আর পিক্সআর্টের আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওটা মোড অ্যাপ, যেটা আপনার ফ্রিতেভাবে অনেক কিছু এডিট করতে পারবেন, আমার দিয়ে দেবো। আর ওই যে ফটোর অনেকগুলো টেক্সট আমি অনেকগুলো রেখে সেগুলো আপনাকে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা করে নেবেন টুকটুক করে। কোথায় কীটা লিখতে হবে সেটা আপনাদের নিজের চিন্তাভাবনার উপর করে
এডিট করে নেবেন, কোথায় কী কী লিখতে হবে, কোথায় কী সাজাতে হবে একটু করে নেবেন। আমি এতটাই দেখেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি অনেক ছোট করে দিচ্ছি। তো আপনার যদি ভিডিওটা ভালো লাগে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারা যাতে এইভাবে এডিটটা করতে পারে, যাতে একটু সাহায্য হয়। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিও শেষে আমি যেটা বরাবর বলে থাকি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে মোটামুটি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে এরকম তারা সাহায্য পায়। ঠিক আছে বন্ধুরা, রাখলাম।